হ্যালো এভরিওয়ান, কেয়া কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সম্মুখে ডিমের একটি নতুন রেসিপি করে দেখাবো। আর কি দিয়ে আমরা ডিমের রেসিপিটা করব সেটা আপনাদের দেখাবো। চলুন সাথেই থাকবেন। প্রথমে আমাদের এই ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। এরপর আমাদের নিতে হবে জিরা বাটা, আদা রসুন বাটা, শুকনো কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। এরপর কড়াইটি গরম করে সয়াবিন তেল দিব। এরপর আগে থেকে মাখিয়ে রাখা হলুদ ও লবণ মিশ্রিত ডিমগুলো কড়াইতে দিই। এরপর ডিমগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করি। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নিই। এরপর তেলের উপর পেঁয়াজ কুচি, তেজপাতা, হালকা লবণ, হালকা হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর যখন বাদামি কালার আসবে তখন তার ভিতরে একসাথে মিশ্রিত আদা রসুন পেঁয়াজ বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাই ভালো করে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকি। মশলা ভালোভাবে কষানোর পর ডিমগুলো দিয়ে দিই। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল দিয়ে দিই। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কড়াইটি ঢেকে দিই। এইভাবে 5-7 মিনিট ঢেকে রাখি। এরপর ঢাকনা উঠিয়ে ডিমগুলো একটু পর্যবেক্ষণ করি। এখন দেখা যাচ্ছে সুন্দর একটা কালার চলে আসছে। এরপর আমরা এলাচ, লবঙ্গ, দারচিনি, গরম মশলা বেটে নিই। সেই বাটা মশলাগুলো এখন ডিমের মধ্যে দিয়ে দিই। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ আমরা চুলার উপর রাখি। এরপর ঝোলটি একটু কমে আসলে আমরা ডিমগুলোকে নামিয়ে ফেলবো। সর্বশেষে আমরা ডিমগুলো নামানোর পর ডিমের উপর আমরা ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিই। এইভাবে হয়ে গেল আমাদের সেই সুন্দর কাঙ্ক্ষিত ডিম ভুনা। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।